হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো নেই সেটাই বলছিলাম। তো সিম্পল গার্ল সুচিত্রার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রায় অনেক দিন পর তোমাদের সামনে আমি চলে আসলাম। তো এই ঘরটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কোথায় আছি। তো আমি আছি বাবার বাড়ি, আর বলছিলাম আঙুল দিয়ে একটা ছোট্ট এরকম কিছু। তো বলছি আস্তে, আস্তে চলো। এই যে তারপরে আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো তোমার সাথে গল্প করছিলাম যে আমার একটা ছোট্ট অপারেশন হবে, আমার বুকটা তুরুস তুরুস করছে। তো আজকে আমি নার্সিংহোমে ভর্তি হব, তার জন্য ভিডিওটা করলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এতদিন তো কোনো ভিডিও কোনো আপডেট তোমাদের দিইনি আমি। তো আজকে ভাবলাম একটু বলেই ফেলি। তো সবুজ চুড়ি পরেছিলাম শ্রাবণ মাসে, সেটা খুলে ফেলেছি যেহেতু নার্সিংহোমে ভর্তি হব। তো পরে ওগুলো আমাকে খুলতে হয়েছে নার্সিংহোমে গিয়ে। তো বাড়ি থেকে পরে গিয়েছিলাম ওগুলো। তো ওই যে রিপোর্টগুলো রেডি করে রেখেছি, ওগুলো নিয়ে যাব। তো সেদিন ছিল, মনে নেই কত তারিখ ছিল, কিন্তু বারটা মনে আছে শনিবার ছিল। তো এই আমার দিদি আর এই যে পুচকু দুটো চলে এসেছে, বাবা ভাই সব দাঁড়িয়ে আছে। তারপরে রেডি হচ্ছি আমি আস্তে আস্তে। তো ভালো লাগছে না কিছু, মানে এরকম ফার্স্ট টাইম তো আমার অনেকটাই ভয় লাগছিল। অনেকটা ভয়, অনেকটা টেনশন কাজ করছিল মনের ভেতরে। তো চলো, মনে অনেক সাহস রেখে যাচ্ছি, সেটা তোমাদের বলছিলাম আমি। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। তারপরে বাড়িতে আদার্স কোনো ভিডিও করিনি আমি। তো চলো এগুলো দেখতে থাকো। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো এই টেহটু নদী পার করে যেতে হবে। তো আমি আর মা এসেছিলাম, পরে বাবা এসেছিল। তো এই যে আমি আর আমার মা। তো অ্যাডমিশন হওয়ার সময় যা যা করণীয় সেগুলোর সময় ভিডিও করিনি, কারণ বলেছিল কাউকে থাকতে দেবে না আমার সাথে, আমাকে একা থাকতে হবে। তো আমি কান্নাকাটি করে একাকার করেছিলাম। তার পরের দিন সকালবেলা এটা কোনো রকম রাতটা কাটিয়ে দিয়েছিলাম। তারপরে যা যা কাজ থাকে, এই যে আমাকে পুরো বাচ্চা সাজিয়ে দিয়েছে দেখো। তো আমি এখন শুয়ে আছি, এই যে স্যালাইন চলছে। আর একটা দিদি ছিল, সে দিদিটাকে নিয়ে গেছে। তো এদিকে শুয়ে শুয়ে আমার টেনশন হচ্ছে, ভয় লাগছে। তারপরে আর কোনো ভিডিও করি না আমি। এই যে আসার সময়, বাড়ি আসার দিন বসে আছি একা একা, সবারই ছুটি হয়ে গেছে, আমি একা আছি। তো এই যে নার্সিংহোমটা দেখে নাও, আর ভালো লাগছিল না থাকতে। প্রায় প্রায় 5 দিন পর আমি বাড়ি যাচ্ছি এরকম। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর এটা 20 দিন পর, বাড়ি আসার পর 20-21 দিন পর আমি ভিডিওটা বানিয়েছি, মানে নিকিতা এসে বানিয়ে দিয়েছে। ভাবলাম আছে যতক্ষণ শেয়ার করে দিই। তো এই যে আমি মিমিকে হাঁক দিচ্ছিলাম আর বলি আমার কী হয়েছিল। আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, সেটাই সার্জারি হয়েছে। তো এই যে, আর মিমি দেখো টাটা দিচ্ছে। আহ, তো এখন মোটামুটি সুস্থ আছি। এই যে তারপরে বিকালবেলা আমার সখীগণরা এসেছিল, সেটাই দেখাচ্ছিলাম। একটু তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।